শুরু করি। আমরা ক্লাস নাম্বার 4 না নি ক্লাস নাম্বার 5 আমরা আগের মতই ফটোশপ ডাউন করবো। পরে আমরা আজকে দেখবো ওই দুইটা টুলের কাজ, ও দুইটা আর ওটা, ঠিক আছে? এই দুইটা টুল আর এই তিনটা টুলে কিরকম কাজ করে। আমি প্রথমত একটা ছবি গুগল থেকে আনলাম। ধরো আমি একটা ছবি আনি গুগল থেকে, তো আমি ওই ছবিটা গুগল থেকে আনছি, ঠিক আছে? ডাউনলোড তো করতে পারবা ছবি। আর আমি এটা ওপেন করবো। আমি হঠাৎ গেলাম ফাইলে যাই, মো ফাইল থেকে ওপেন, ওপেনে গেলাম, ওপেন থেকে আমি ছবিটা নাই নাই ওখানে। ওকে, ছবিটা এখন আইছে, ঠিক আছে? আর আমার কাজ হইলো কি আমি এই তিনটা, ও তিনটা টুলস দিয়া, আর এই টুলস দিয়া, এই দুটা টুলস দিয়া আমি ওই তিনটা টুলস দিয়া ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম পারবো, ঠিক আছে? ফটোর যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো আমরা রিমুভ করতাম পারবো। দেখো হয়তো আমরা ও টুলে যাই, আমরা লেসো টুলে যাই, ঠিক আছে? লেসো টুলটা হইলো ফ্রি হ্যান্ড, মানে আমরা যে মাউসও দড়িয়া যে টানি ওটা এরকম, তো কিন্তু আমরা ওটাই সিলেক্ট করবো, ঠিক আছে? ছাড়ি দিলে আবার সিলেকশনটা লইব, ঠিক আছে? লওয়ার পরে আমরা এটা যদি লক, সবসময় লকটা অফ করতে হইব, লকটা আনলক করলা, তারপরে আমরা যদি খাটতে হয় এটা দিয়ে, এই যে যেটা সিলেকশন করছি ওটা আমি রিমুভ করতাম, তাহলে ব্যাক স্পেস ক্লিক করবো, এটা রিমুভ হয়ে যাব, ঠিক আছে? আবার দেখাই। লেসো টুলের কাজ হইলো আমি মাউসের ধরিয়া আমার যেদিকে খাটতাম আমি ওইদিকে যদি এরকম যাই, মাউসের রাইট ক্লিক লেফট ক্লিক করিয়া এরকম দিলে সিলেকশন হইব, ঠিক আছে? এখন পরে আমি ব্যাক স্পেস ক্লিক, সিলেকশন করার পরে ব্যাক স্পেস ক্লিক করি, ব্যাক স্পেস, দেন আমি লকটা আনলক করি, ক্লিক করি, রিমুভ হয়েছে, ঠিক আছে? হইলো একটা ও টুলসের কাম, হইলো রিমুভ করার কাম। এখন দেখো এই টুলসের কাম কিতা। পলিগন টুলসের কাম হইলো আমি ক্লিক করে করে সিলেকশন করবো। ধরো আমি কাজটারে হাঁটতাম, কাজটা রাখিয়া বাকিগুলা ডিলিট করে দিতাম। ধরো আমি ও সিলেকশন করতাম, ঠিক আছে? ধরো রাখলাম, ঠিক আছে? এখন আমি ব্যাক স্পেস ক্লিক করে দিলে আমার যেটা সিলেকশন আছে এটা কিন্তু হারিয়ে যাবে, ঠিক আছে? আমি চাইলাম যে আমার গাছটা আত্মভিতর ব্যাকগ্রাউন্ডে দিতে হবে, সেক্ষেত্রে আমি কি করবো, ইনভার্স করবো, কন্ট্রোল শিফট আই দিব, দিয়া আমি ব্যাক স্পেস ক্লিক করবো, ঠিক আছে? তাইলে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়মিত থাকবো, গাছটা জুস থাকবো না, ঠিক আছে? বুঝছেন এটা? ওকে, আবার দেই। দেখো আমি সিলেকশন করছি, সিলেকশন করতে বুঝছো পলিগন টুল দিয়া আমি মাউস দিয়ে ট্র্যাক করি করে ক্লিক করি করে করে এটা সিলেকশন করলাম, ঠিক আছে? এখন আমি সারাম যেটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতাম, এখন যদি আমি ব্যাক স্পেস ক্লিক করি তাইলে আমার এটা যেটা সিলেকশন করছে আমি গাছটা ডিলিট হয়ে গেল। আমি চাইলাম যে আমার গাছ থাকতো পিছনে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতো, তাইলে আমি কন্ট্রোল শিফট আই একলগে তো ইয়া জাস্ট আই দিলাম, দিয়া ইনভার্স করলাম, মানে পিছনের গুলো আমি সিলেক্ট করলাম, কারণ আমি ব্যাক স্পেস ক্লিক করলাম, ব্যাক স্পেস, পিছনেরটা রিমুভ, কন্ট্রোল ডি, ঠিক আছে? এখন দেখো আট ওটা টুলসের কাম দেখো, তিনটা টুলসের কামও সেম, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, ছয়টা টুলসের কামও যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। ওকে, দেখো এখন যাই আমরা ম্যাগনেটিক টুলে, ঠিক আছে? এটা হলো চম্বক, আমরা ধরো এটা হলো চম্বক, ঠিক আছে? আমরা যদি ওটা টানি তো ওটা লগে 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 আইব না নি, সেই ওটা দেখো এই সিস্টেম সেম এটার। ধরো আমরা ওভার ক্লিক করলাম, পরে যে আমরা উদাইতে থাকি এরকম, এটা ওরকম ধরে 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 তো পয়েন্ট হাইব ধরে ধরে যাইব, ঠিক আছে? আচ্ছা আমি টাস্কটা অটোমেটিকলি দেয় না, ওই দেখো যেটা পয়েন্ট হাইব ধরে ধরে যাইব, ঠিক আছে? আমি ও ক্লিক করলাম, সিলেকশন হয়েছে, ঠিক আছে? এটার ক্ষেত্রে সেম, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করো, ব্যাক স্পেস দাও, তোমার গাছ ফাটা দিব। যে ব্যাকগ্রাউন্ড লেফটটা চাও কিটা করা লাগবো, কন্ট্রোল শিফট আই স্পেস, ঠিক আছে? গেল তিনটা টুলস, এগুলোতে বুঝরা তোমরা কিটা হয় সওয়া লাগে, ঠিক আছে? মানে হলো এটা হইলো, ঠিক আছে? অবজেক্ট, অবজেক্ট হইলো ধরো আমার একটা শুধু গাছটা আছে ওখানে, আমি স্যার আমি সিলেকশন না পারি, আমি ধরো সময় লাগবো আমার এটা সিলেকশন করতাম, আমি জাস্ট টান দিয়ে জাস্ট সিলেকশন করতাম। অবজেক্টটা খামিলো এরকম, আমি টান দিব জাস্ট, এখানে আমার গাছটারে সিলেক্ট করবো, একটা যেগুলো একটা দাঁত হইয়া ধরবো, হ্যাঁ, যেটা পাইবো যেটা তুমি ডাক করবা সেখানে ওটাও ধরবো, ঠিক আছে? আবার দেখাই। অবজেক্ট টুলসের কাম হইলো আমি জাস্ট গাছটা সিলেক্ট করতাম, সেক্ষেত্রে আমি গাছটা ধরিয়া টান দিলাম, ঠিক আছে? এখন তোমার গাছটা সিলেকশন করছে, ব্যাক স্পেস দাও খাটি দেব, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে কন্ট্রোল শিফট আই ব্যাক স্পেস, ঠিক আছে? না, এটা প্রসেস হতো তার। ওকে, এখন হঠাৎ দেখো কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল হলো আমি যদি আমি চাইলাম আমি এটা মানে এটাও সেম ওটা আর কি সিলেকশন, তাহলে আমি স্যার আমরা ডাক করি 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 স্যার আমি মাউস দিয়া ধর এটা আমরা প্লাস করো, প্লাস হইলো,
আমরা যে কন্ট্রোল শিফট আই যে কাজটা করছি এটা কাজটা করে দিয়েছে। ধরো এখন আমার একটু জায়গা ওইদিকে বেশি গেছে না? এখন আমি এটা সালাম জায়গা নিতাম, তাহলে আমি কি তখন উপর থেকে যে প্লাস চিহ্ন আছে আমি মাইনাস চিহ্ন গেলাম, গিয়া জাস্ট ওটা আমি একটু জুম করো, এটা দেখাই তোমরা আছে। এখন দেখো ওর যে কার্সারটা আছে এটা অনেক বড় না নি? এটা আমরা কিলান ছোট করতাম, এটা ছোট করতে হইলে আমরা থার্ড ব্র্যাকেট করে ওপেনিং দিলে এটা ছোট হইব, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট করে ওপেনিংটা দিলে এটা ছোট হইব, আর ক্লোজিংটা দিলে এটা বড় হইব। না, খালি থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, জাস্ট কিবোর্ড থেকে পেজ খালি থার্ড ব্র্যাকেট। ব্রাশ টুলের ক্ষেত্রেও সেম থাকবো, এটার ক্ষেত্রেও সেম থাকবো, যতটা কার্সার বড় করা লাগবে আমার এই এটা থার্ড ব্র্যাকেট ওপেনিং দিলে ছোট হইব, আর ক্লোজিং দিলে এটা বড় হইব, ঠিক আছে? আমি এটা ছোট করি, এটা ছোট করলাম। এখন তো আমি এটা সরাই এদিকে, দেখছো নি? আমার কিন্তু কন্ট্রোল শিফট আই দেওয়া লাগছে না, কন্ট্রোল শিফট আইটা এও ফাংশন করে দিলেছে, ঠিক আছে? গেল এটা। এখন হইলো আঠারোশো কাম মিউজিক টুল। এটা হইলো যে কোনো সলিড একটা কালার লইয়া সিলেকশন করবো, আমি জাস্ট আমি একটা ক্লিক করছি ও কালারের উপরে, আমি সাধারণত ও কালারটা সিলেক্ট করতে হয়, জাস্ট ও ক্লিক করবো ও কালারটা খালি সিলেক্ট করবো, তোরা কালারে পাইবো যে কালারের উপরে আমি সিলেক্ট করবো ও কালারটা খালি সিলেক্ট করবো আইয়া, ঠিক আছে? দেখো আমি একটা কালার দেখাইছি, দেখো ওই যে সাদা কালারটা আছে সাদাগুলো কিন্তু সিলেক্ট করছে, অন্যটা করছে না। ওকে দিয়ে ক্লিক করো, জাস্ট তোরা মানে গাছের মধ্যে একটু হোয়াইট পাইছে ওগুলো সিলেক্ট করে লিয়ে গেছে, ঠিক আছে? আমি সেইগুলো হারিতে আবার, ঠিক আছে? দেন এটা বেশি লাগতো না, আমরা খাজো বেশি লাগবো, এই অবজেক্ট টুলটা লাগবো, দেন পলিগন টুলটা লাগবে, ঠিক আছে? দুইটা টুলস লাগবে আমরা খাজো। ওকে, এখন আমরা আইয়া ক্রপ টুল তো বুঝো তোমরা, খাটাখাটি যেটা হয় আর কি। এটা তো ইজিলি আমরা বুঝতে পারতাম যে এটা আমাদের সাইজ করিয়া আমরা খাটিতাম চাইলাম, অথবা যদি আমরা একটা বেসিক্যালি আমরা সাইজ জানা থাকে, ধরো আমরা সাইজ জানা আছে, ধরো 40x10x100 কাটতাম চাইলাম আমরা, জাস্ট 100x100 মিলিমিটার দিয়ে গেল এন্টার, ঠিক আছে? ওকে দাও, এটা কাটি গেল, ঠিক আছে? এখন আমি আরেকটা ইমেজ অন করি, ওপেনে যাই, আমিও ক্যামেরাটাই অন করি। এখন দেখো আমি যদি দুইটারে, ধরো আমি ক্যামেরাটা কাটতাম চাইলাম, ঠিক আছে, ক্রপ টুল দিয়া, হয়েছে না কাটা দেবো চাই, হয়েছে না, আর ক্যামেরাটা আমার শুরু হয়েছে না। সেক্ষেত্রে আমি কিতা করতাম, নিচে আটটা টুল আছে, রেসপেক্ট ক্রপ টুল মানে একটা অপশন আছে, এটা যদি আমি এই যে ও পয়েন্টটা ক্লিক করি, ক্যামেরা ও পয়েন্টটা ক্লিক করলাম, ক্যামেরা ও পয়েন্টটা ক্লিক করলাম, ও পয়েন্টটা ক্লিক করলাম, ও পয়েন্টটা ক্লিক করলাম, ঠিক আছে? আমার ক্রপটা আমি এন্টার ক্লিক করি, সুন্দর সুন্দর এটা শুধু ক্রপ হয়েছে না? এটা তেরা ইমেজটা কিরকম আমরা শুধু কাটতাম ওই দুইটা টুলস, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখবো কিছু যে পাসপোর্ট সাইজ ছবি কিলা হান বানাই জানি। এখন তো পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে অনেক সাইজ আছে, বাংলাদেশের এক সাইজ, ইউকের একটা সাইজ, ইউএস এর একটা সাইজ। আর নর্মাল পিকচার থেকে দেখাই না, ওটা দেখাই, ঠিক আছে? সাইজগুলো দেখা, এটা হলো একটা বাংলাদেশের সাইজ, ঠিক আছে? বাংলাদেশের সাইজ হলো 45 mm, ওইটা হাইট হইলো কত, 55 mm, ঠিক আছে? এটা হলো বাংলাদেশের সাইজ। আর ও আছে দুটো সাইজ, একটা হলো ইউকে আর একটা ইউএসএ। ইউএসএ হলো 45/35 mm, আর ইউএস 2 ইঞ্চি/2 ইঞ্চি, ঠিক আছে? মানে আমরা আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি, তারপরে আমরা ওটা হাঁটবো, ঠিক আছে? অথবা আগেও আমরা ইয়ে করে লাই। ওকে, ধরো আমরা ইয়ে যাই, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে দিয়ে আমরা ও ছবিটা আনি, ও ছবিটা আনলাম, ঠিক আছে? ও ছবিটা আমরা পাসপোর্ট সাইজ করতাম। এখন আমরা এটা কোনটা বাংলাদেশে করতাম না ইউএসএ করতাম? বাংলাদেশে। বাংলাদেশে করতে হলে কত কত ইসলাম আমি আহ, দেখি একটা মিনিট আবার, 45 আর 55, হাইটটা হইলো 55 আর উইথ হইলো 45, ঠিক আছে? ওকে, হাইটটা আমরা দেই 55, সরি এটা উইথ হইলো কত দিতাম, 45, 55 মেবি নাকি তা, আবার দেখি আমরা রাখি 45 আর 55, ঠিক আছে? উইথটা হইলো 45 আর এটা হইলো 55 সেন্টিমিটার, ঠিক আছে? এন্টার দিলাম, ওকে দাও।
হয়তো আমরা বাংলাদেশি পাসপোর্ট সাইজ রেডি, ঠিক আছে। এখন আমরা ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, পিলার রিমুভ করতাম, জুম করা যাবে অবশ্যই। আমরা পলিগন লইতে পারতাম, ঠিক আছে। গিয়া আমরা ওরকম গিয়া ওরকম রিমুভ করতে পারতাম, টেক্সট দিয়ে রিমুভ হয়ে যাব, ঠিক আছে। অথবা আমরা যেটা হ্যাঁ কালার তো দেবো অবশ্যই। হ্যাঁ অবজেক্ট দিয়ে এটা, এটা তো দিকে অবজেক্ট দেওয়া হয়নি, অবজেক্ট দেওয়া হয় না, আমরা এটা যদি ম্যাজিক টুল দিয়ে করি তাছাড়া এটা সলিড কালার ধরবো, নাও কালার রিলিজে আমরা এটারে কোনটা দিয়ে খাটলাম দেখি, অবজেক্ট দিয়ে খাটলাম আমরা হয়নি, যাই ওর ধরলাম, অবজেক্ট ধরলে তো হয়ে গেছে, ঠিক আছে। ব্যাকস্পেস দিয়ে ভিতরটা হারিয়ে গেছে না নি, কিতা করা লাগবো এখন, কন্ট্রোল শিফট আই ব্যাকস্পেস, ঠিক আছে না নি, ঠিক আছে নি খাও। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটা কালার তাম চাই, অগুত গেলাম, গিয়ে আমি অগুত দিয়ে সিলেকশন করি, একটা সিলেকশন করলাম, না আমরা কালারটা না দিই তাও ওকে। এখন দেখো এরকম আছে না, কারণ আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা কালার দিদি কোনো আয়নি, ওকে দেখো আমি রেক্টাঙ্গেল দিয়ে একটা কালার নিচে নিয়ে রাখছি, কিন্তু একটু সমস্যা হয়েছে, দেখো কিটা ও দেখো কর্নার একটা জায়গা রয়ে গেছে সরি। এটা আমরা কিভাবে করতাম, আমরা পলিগন টুল লইব, পলিগন টুল লইয়া জাস্ট ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অন্তে গিয়ে ওটা ধরলাম, স্পেস স্পেস কন্ট্রোল ডি, ঠিক আছে। ওটা তো পারবা তোমরা রানি। এখন দেখো আমরা কতটি সাইজ করতাম গিলা, নিউ ফাইল নিউ যাইমু, নিউ থেকে প্রিন্ট, প্রিন্ট গেল প্রিন্টও যাইমু, গিয়ে আমরা অন্তে গিয়ে এফোর্টটা লইলাম, এফোর্টটা লইলাম অন্তে গিয়ে আমরা সিএমআই কে লই, সিএমআই কে খানা লইতাম, খানা প্রিন্ট হল, ঠিক আছে। সিএমআই কে লইলাম, লইয়া আমরা ওকে দিলাম। এখন আমরা এফোর্ট সাইজটা আইছে আনো, আমরা ওই জিনিসটারে অন্তে গিয়ে আনবো না, এখন আনলাম আনো, ওকে এটা আমরা দিও না আনি, আচ্ছা এটা তো অফ করো সাইন, ওকে এখন এটারে একটা দিয়ে করো, একটা রেক্টেঙ্গল শেপ লও, সরি আমার ওটা শো আইছে না, এটা দেখো ও দুইটা শো নিতে হবে, ঠিক আছে। ও দুইটা শো নিলাম আনো, এটা একটু আমি কন্ট্রোল টি দিলাম, দিয়ে একটু সামনে আনি, অল্টার শিফট ধরে একটু বড় করি, তো জাস্ট অল্টা ধরে একটু বড় করি, ওকে ও রাখলাম। যেটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ, এটা প্রবলেম করে, তো এটা সিলেক্ট করো, এটা ইলাস্ট্রেটর গেলে প্রবলেম ফেস করতে পারতা না, ঠিক আছে। গ্রুপ করলে আর গ্রুপ একটা হচ্ছে গ্রুপও দেখবো, ওকে ও ধরলাম, ঠিক আছে। ধরে আমরা এখন অল্টা ধরে কপি করি, কপি করলাম, এখন আমরা এলাইনও যাই, এলাইনে গিয়ে সবটি বাটন এক করে আমরা ও রাখলাম, ওকে। এখন আমরা সবটি আবার ধরলাম, অল্টা ধরে জাস্ট এলাইন হয়েছে না রানি, ওকে এলাইন করি, এখন হয়েছে নি, এখন হয়েছে না, ওকে আলাদা আলাদা করে লাইন করি আমি, হয়ে গেল, ওকে লাইন ওপেন ধরো,
এগুলো তোমরা ইয়ত গেলে আর ফেস করতে না, ঠিক আছে? ওকে, এখন কিন্তু এলাইন হয়েছে। ওটা ধরো হালকা ধরি, আগুন ধরে একটু সালি ইমেজ গুলা ধরো। 1 2 3 4 5। কটা ধরলাম আমি? যখন অ্যাডজাস্ট করা লাগে তোমরা এরকম এরো বাটন দিয়ে পারো, মাউস দিয়ে পারো, দিলে পারো অ্যাডজাস্ট করে নিবে, ঠিক আছে? অল্টার দিয়ে জাস্ট কপি করো। ঠিক আছে, করলা এরকম করিয়া কন্ট্রোল কন্ট্রোল পি দিলাই, ডিপেন্ড করে দিলাই, ঠিক আছে? আমার আমার তো নিজের পাসপোর্ট ছবি লাগে আর দোকানে খাওয়া লাগতো না, যে আমার বানাইয়া প্রিন্ট করে দাও, বানাইয়া লিয়ে দিই ব্যাগে গেল জাস্ট প্রিন্ট করে লিয়ে দিতে। আর প্রিন্টার তাহলে নিজে প্রিন্ট করতে পারবে, ঠিক আছে? যদি সমান না থাকে কি থাকবে, সমান ধরে সমান তো থাকবো অবশ্যই। আর নাইলে ওটা যে কন্ট্রোল টি দিয়া রাউটার করে সমান করবে, দেখাই তারপরও। নাইলে ওটা আবার নাইলে হাঁটতে হইব, শোল্ডার বেশ সময়টা ইমেজ আনি। ওখানে পিকচার সামনে মেকআপ ক্লাস আছে তো, মেকআপের ক্লাস আছে। শোল্ডার প্রায় সমানও থাকে সবটি তো। পাসপোর্ট সাইজ ছবি তুললে শোল্ডার সমানও থাকে। ক্যাজুয়াল থেকে মানে যাতে না, ক্যাজুয়াল থেকে তুমি বিভিন্ন ডিজাইন করতে পারবে, ব্যাকগ্রাউন্ড শেষ করতে লাগাইতে পারবে। পাসপোর্ট হলে আলাদা ছবি লাগে না এখানে, হবে তুলিয়া দাও অথবা নিজে তুলে, ঠিক আছে? আর ক্যাজুয়াল লাগিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ড পরে বিভিন্ন জায়গায় নেওয়া হইতে পারবে। অথবা আমরা যে সামনে ক্লাস আছে ম্যানিপুলেশনের ছবি এরকম, ফটোশপের যে ক্লাস আছে, ফটো ছবি যে ফটো ক্লাসগুলো আরো রয়েছে এখনো, এগুলো তখন যাইতাম না, এরপরে যাইবো, টুলস গুলা দেখো তোমরা, ঠিক আছে? তারপরে যাইবো। আর মেকআপের ক্লাস অবশ্যই আছে, স্যালাডটা দেখাইলাম, পাসপোর্ট আর তারা দেখাই মেকআপ, ঠিক আছে? হ্যাঁ, সব লাগানো যাবে।